ডেড স্কিন সেলের লেয়ারকে তুলে দিয়ে এবং সানটানকে রিমুভ করে দিয়ে কী করে ঝকঝকে চকচকে নরম তুলতুলে বডি পাবেন সেটা নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিও। শুধু কি চুল আর মুখের যত্ন নিলেই হবে? বডি কেয়ারটা তো ঠিকমতো করতে হবে, তাই না? ঘরে বসে কি করে বডি স্কিনকে নরম তুলতুলে চকচকে মোলায়েম করে তুলবেন সেটা যদি জানতে চান, আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের বডি স্ক্রাবারটা বানানোর জন্য প্রথমেই আমরা এখানে নিয়ে নেব কমলা লেবুর খোসা। ফ্রেশ যদি না থাকে কোনো সমস্যা নেই, অনলাইন থেকে কমলা লেবুর খোসার গুঁড়ো কিনে নিতে পারেন, যেটার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিন। একটা কমলা লেবুর খোসাকে নিয়ে ছোট ছোট টুকরো করে এখানে আমরা নিয়ে নেব। আমরা সবাই জানি কমলা লেবুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যার ফলে সানট্যান বা যে কোনো রকমের দাগ ছোপকে তুলে দিতে তো সাহায্য করেই, সাথে সাথে যদি বডি অ্যাকনের প্রবলেম থেকে থাকে সেটাও কিন্তু খুব ভালো করে কিওর করে দেয় এই কমলা লেবুর খোসা। ত্বকের ঔজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু কমলা লেবুর খোসার জুড়ি মেলা ভার, তাই কমলা লেবুর খোসাটা কিন্তু অবশ্যই দেবেন। এরপর আমরা নিয়ে নেব ফ্ল্যাক্সিড। 1 চামচ র ফ্ল্যাক্সিডকে 2 কাপ জলের মধ্যে ফুটিয়ে সেই জেলটা আমি নিয়ে নিয়েছি, মানে আলাদা করে রেখে দিয়েছি অন্য কাজে ব্যবহার করার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি যে বীজটা থাকে, সেই ফ্ল্যাক্সিডের বীজটা। এটা নিয়েছি তার কারণ ফ্ল্যাক্সিডের যে কাজ সেটা তো হবেই, সাথে সাথে বীজটা ব্যবহার করার জন্য স্ক্রাবিংয়ের কাজটাও কিন্তু এখানে হয়ে যাবে। ফ্ল্যাক্সিডের মধ্যে থাকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এছাড়াও আরও নানান ভালো ভালো গুণাগুণ, যার ফলে স্কিন একেবারে স্মুথ, নরম, চকচকে হয়ে যাবে। অনেক সময় বডি স্ক্রাবার ইউজ করলে কিন্তু স্কিনটা ড্রাই লাগে, বাট এখানে সেটা কিন্তু একেবারেই হবে না, উল্টে আরও বেশি করে হাইড্রেটেড হয়ে যাবে, সফট ফিল করবেন। 1 চামচ র ফ্ল্যাক্সিডটাকে যখন আপনি ফোটাবেন জলের মধ্যে দিয়ে, সেটা বেড়ে 2 থেকে 3 চামচ হয়েই যাবে, যেটা এখানে কিন্তু পুরোটাই কাজে লেগে যাবে। এরপর নিয়ে নেব অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, অ্যান্টি এজিংয়ের জন্য বেস্ট একটা উপাদান, যেটা হলো গ্রিন টি। 2 থেকে 3 চামচ মতো নিলেই কিন্তু এনাফ। স্কিনের ভিতরের লেয়ারে পৌঁছে গিয়ে ডার্ট, এক্সেস অয়েল, পলিউশন সব কিছুকে বের করে দিয়ে স্কিনকে হেলদি রাখতে কিন্তু হেল্প করবে এই গ্রিন টি। গ্রিন টি যদি না থাকে, এখানে গ্রিন টির পরিবর্তে আপনারা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন গ্রিন টিটা ব্যবহার করার। আর এটাকে ভালো করে পেস্ট বানানোর জন্য যতটা প্রয়োজন ততটা আমরা এখানে জল অ্যাড করে নেব। যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তারা কিন্তু নর্মাল জলের বদলে ভাতের ফ্যান বা মার যেটা বলি সেটা, অথবা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেছে আমাদের DIY হোমমেড, সব থেকে ইজি প্রসেসে তৈরি সেফ একটা বডি স্ক্রাবার। আর জাস্ট একটা জিনিসের অপেক্ষা, এটা হয়ে গেলেই সম্পূর্ণ। এই যে কোকোনাট অয়েল, মোটামুটি 1 থেকে 2 চামচ মতো নারকেল তেল নিলেই কিন্তু এনাফ। যেহেতু এখানে শীতকাল ছিল সেই জন্য নারকেল তেলটা হালকা জমে গেছে, যার জন্য এরকম হোয়াইট কালারের লাগছে। এরপর খুব ভালো করে কিন্তু আমরা এটাকে মিক্স করে নেব। এই বডি স্ক্রাবারটা এত মাইল্ড আর এত জেন্টল যে যে কোনো বয়সে যে কেউ এটা ব্যবহার করতে পারে, কোনো রকম হার্মফুল কিছু নেই এর মধ্যে, কারণ প্রত্যেকটাই একেবারে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। আর যে প্রসেসে আমরা তৈরি করেছি সেটাও কিন্তু খুব সেফ। অতিরিক্ত স্ক্রাবিংয়ের ফলেও কিন্তু ড্রাই ড্যামেজ হয়ে যায় স্কিনটা, সেটার ভয় কিন্তু এই বডি প্যাকটা ইউজ করলে হবে না, কারণ এটা বলেছি বারবারই এতটাই জেন্টল, আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। স্নানের সময় ভালো করে জল দিয়ে পুরো বডিটা ওয়াশ করে নেওয়ার পর কিন্তু এই স্ক্রাবারটা দিয়ে আমরা ম্যাসাজ করতে থাকবো পুরো হাত, পায়ের আঙুলগুলো, কনুই, হাঁটু, যেসব জায়গাগুলো ব্ল্যাক প্যাচ পড়ে গেছে বলে আপনার মনে হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু ভালো করে রাব করতে থাকবেন। গলায়, ঘাড়ে এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ গলার মধ্যে প্রচুর রিঙ্কেল চলে আসে তাড়াতাড়ি। সেই জন্য এই স্ক্রাবারটা ইউজ করলে কিন্তু দেখবেন অনেকটা সফট হয়ে গেছে, সুদিং লাগছে, খুব হেলদি লাগছে স্কিনটা। আসলে গলায় এবং হাতে খুব তাড়াতাড়ি রিঙ্কেল পড়ে যায়, যার ফলে কিন্তু বয়সের ছাপটা তাড়াতাড়ি চলে আসে আসল বয়সের তুলনায়।
তাই প্রত্যেকটা বডি পার্টকে সুন্দরভাবে আমরা যত্ন নেব, যাতে করে বয়সের ছাপ আসল বয়স পেরিয়ে যাওয়ার পরও বোঝা না যায়। দেখুন, নিজের বয়সকে ধরে রাখতে কে না চায়? সেদিক থেকে দেখতে গেলে ইয়াং অ্যান্ড বিউটিফুল থাকার জন্য কিন্তু মেন্টাল হেলথের পাশাপাশি টুকটাক যত্ন নেওয়াই যায়, আর নেওয়াটা দরকার। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যাই হোক, মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে এইভাবে হালকা হাতে রাব করতে করতে কিন্তু আমরা জাস্ট ধুয়ে নেব। বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। তারপরেই আমরা দেখতে পাবো একটা সুন্দর বিউটিফুল স্কিন। ওয়াশ করে নেওয়ার পর কিন্তু যদি সুপার এক্সেসিভ ড্রাই স্কিন না হয়, তাহলে আর অয়েল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। যদি ড্রাই স্কিন হয় তাহলে আর একবার অয়েল অ্যাপ্লাই করে নেবেন, অথবা জাস্ট নর্মাল বডি লোশনও অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। গ্লোয়িং হেলদি একটা বিউটিফুল বডি স্কিনের জন্য কিন্তু সপ্তাহে মাত্র একবার করে এই বডি প্যাকটার ব্যবহার করলেই যথেষ্ট, আর দরকার নেই। তাই সপ্তাহে 1 দিন সময় বার করে কিন্তু অবশ্যই ব্যবহার করুন, এবং এর মধ্যে থেকে কোনো ইনগ্রিডিয়েন্ট যদি আপনি কিনতে চান অনলাইনে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন। যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন, এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.